আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব চাকরির সংবাদ পত্রিকা থেকে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। আর এখানে যে বিজ্ঞপ্তিটা আছে, প্রত্যেকটা বিজ্ঞপ্তির কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো দেখেন, প্রথম যে বিজ্ঞপ্তিটা কারা অধিদপ্তর, এখানে কারা অধিদপ্তরে 505 জন লোক নিবে। এখানে কারা রক্ষী পদে 378 জন এবং মহিলা কারা রক্ষী পদে 127 জন লোক নিবে। এবং 2 নম্বরে যে পদ সরকারি কর্ম কমিশনে 1825 জন লোক নিবে বিভিন্ন পদে। এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় 220 জন লোক নিবে। এখানে অফিস সহায়ক জুনিয়র টেকনিশিয়ান পদে নিবে 64 জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিবে 23 জন। এবং এরপরে যে বিজ্ঞপ্তিটা সেটা হলো অর্থ মন্ত্রণালয়ে, এখানে 134 জন লোক নিবে অর্থ মন্ত্রণালয়ে। এবং অর্থ মন্ত্রণালয়ে আপনার অফিস সহায়ক পদে নিবে 58 জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 25 জন এবং ষাটো মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিবে 30 জন। অবশ্যই আপনার ভালোভাবে এই বিজ্ঞপ্তিটা পড়বেন, পরে আপনার কাঙ্ক্ষিত পদে আবেদনটা করে ফেলবেন। এবং এরপরে যে বিজ্ঞপ্তিটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এখানে তারা 87 জন লোক নিবে। এখানে অফিস সহায়ক পদে নিবে 44 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 27 জন এবং ষাটো মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 16 জন লোক নিবে। এবং জাতীয় রাজস্ব বোর্ড NBR, এখানে 114 জন লোক নিবে। টোটাল 114 জন নিবে। কম্পিউটার অপারেটর 14 জন, উচ্চমান সহকারী 22 জন, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 35 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা অফিস সহকারী পদে 9 জন এবং ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে 34 জন লোক নিবে। এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এখানে 61 জন লোক নিবে। এবং সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুরে তারা লোক নিবে 129 জন বিভিন্ন পদে। এবং স্বাস্থ্য সহকারী পদে নিবে, এই পদে 104 জন নিবে শুধু স্বাস্থ্য সহকারী পদেই। এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরে এখানে 16 জন লোক নিবে বিভিন্ন পদে। এবং প্রাণী সম্পদ অধিদপ্তরে 638 জন লোক নিবে শুধু অফিস সহায়ক পদে নিবে। আর ড্রাইভার পদে নিবে 49 এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নেবে 461 জন এবং ক্যাশিয়ার পদে নিবে 54 জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিবে 12 জন বিভিন্ন পদে এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন 20 জন। এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারা 27 জন লোক নিবে বিভিন্ন পদে এবং বিভাগীয় কমিশনার ঢাকায় 7 জন লোক নিবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 16 জন নিবে। এবং আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি, এখানে 17 জন লোক নিবে এই পদে বিভিন্ন পদে। এবং জেলা প্রশাসক মেহেরপুরে তারা 16 জন লোক নিবে। এবং বসুন্ধরা পেপার মিলসে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবং ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারা 13 জন লোক নিবে। এবং জেলা প্রশাসক কার্যালয় মাদারীপুর, এখানে মাদারীপুরে তারা 5 জন লোক নিবে। এবং প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, এখানে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবং উপজেলা নির্বাহী অফিসার রাজৈর, এখানে তারা 4 জন লোক নিবে। এবং মেরিন ফিশারিজ একাডেমিতে তারা 1 জন লোক নিবে। এবং জেলা প্রশাসক কার্যালয় কক্সবাজারে তারা 4 জন লোক নিবে। এবং এছাড়াও দেখেন জীবন বীমা কর্পোরেশন, ডিজিকন টেকনোলজিজ এবং টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল কলেজ, শপাপ, সাউথ ইস্ট ব্যাংক PLC, ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস, US বাংলা এয়ারলাইন্স লিমিটেড, আল আরাফা ইসলামিক ব্যাংক PLC, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC, IPDC ফাইন্যান্স লিমিটেড, DBL গ্রুপ, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আগুরা লিমিটেড, কর্ণফুলী গ্রুপ, হাতিল কমপ্লেক্স লিমিটেড এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, এই পদগুলি তারা অনেকগুলো লোক নিবে। তো আপনারা প্রত্যেকটা বিজ্ঞপ্তি সম্পর্কে ভালোভাবে জানবেন, জেনে বুঝে শুনে তারপর কিন্তু আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।